নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন সবাই? সকালবেলা উঠেই তো যার যার ঘরে সবারই রোজকার মতো সেই জলখাবার কি বানাবো, কি দেবো, কি খাবো সেটা নিয়েই চলে আসা হয়। আর সবার ঘরেই তাই, শুধু বলে আমার ঘরে বলে কথা না। কারোর ঘরে হয়তো মুড়ি দিয়ে হয়, কারোর ঘরে বিস্কিট দিয়ে হয়, আবার কারোর ঘরে রুটি পরোটা, কারোর ঘরে চাউমিন, যার যেরকম খাওয়ার। তাই আমাদের তো সকালবেলা উঠে আর কেউ মানে অনেক ঘরে যেমন সকালবেলা ঘুম থেকে উঠে আগে 1 কাপ চা করে খেয়ে নিয়ে, আগেও আমার ঘরেও হ্যাবিট ছিল, কিন্তু এখন আর সেটা করি না। তাহলে বারবার চা খাওয়া হয়ে যায় দেখে সকালবেলা উঠে আর চাটা খাই না। একেবারে একটু গরম জল খেয়ে সেই জল খাবারের দিকে এসে লেগে যায়। জল খাবারটা খেয়ে নিয়ে ওরাও সবাই চলে গেল, আমি একটু বাইরের দিকে এসে দাঁড়ালাম, কারণ এত সুন্দর হাওয়া দিচ্ছে। সেই জল খাবার খেয়ে এখন ওই জন্য ব্যালকনির দরজাটা খোলা ছিল, আমি যে বন্ধ করতে এসে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় তো চলে আসলাম ভিতর দিকে। একদিকে ভাত বসানো ছিল আর একদিকে মাছের মাথা ভাজতে বসেছি। অনেকগুলো মাছের মাথা ফ্রিজের মধ্যে কবেতে একটা বাক্স পুরো বক্সের মধ্যে পুরো মাছের মাথাতে ভর্তি হয়ে রয়েছে। এত মাছের মাথাতে একদিন লাউ দিয়ে, একদিন বাঁধাকপি দিয়ে, একদিন মুড়িঘণ্ট, তাও একই মাছ শেষ হতে না হতে আবার মাছ জমা হয়ে যায়। আর যেহেতু আমি গোটা মাছগুলোই নিই, মাথাগুলো থেকে যায়। তাই আজকে এই বাঁধাকপিটা ছিল অনেক দিন ধরে, সে মা শুনু এসেছিল তখনের বাঁধাকপি। তাই এটা বাঁধাকপি আর কেউ খেতে চায় না দেখে বানাই না, কিন্তু আজকে আর উপায় নেই। আমি বাঁধাকপিটা খেয়ে শেষ না করলে পচিয়ে ফেলে দিতে হবে, তার থেকে বানিয়ে ফেলি, মাছের মাথা দিয়ে খাওয়া হয়ে যাক। শেষও হয়ে গেল, খাওয়াও হয়ে গেল। সেই বাঁধাকপি, মাছের মাথা আর মটরশুঁটি ছিল, সে আমি মটরশুঁটি, কাঁচা মটরশুঁটি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, ছিল ওগুলাই চলছে এখনও অবধি। আরও অল্প কিছু হচ্ছে, আর কি আরও 1 দিন 2 দিন হয়ে যাবে। তাই একদিকে ভাত বসিয়ে দিচ্ছি, ভাতটা হচ্ছে, আর একদিকে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে করে ফেললাম। এটাও মোটামুটি হয়ে এসছে, এটা নামিয়ে ফেললাম। এবার মাছের ডিমের তরকারি করব আমার আর উমার জন্য। তাই মাছের ডিমগুলো রয়েছে, অনেকদিন মাছালাকে বলছিলাম ডিমটা, এবার রুই মাছ দিয়ে গেছে দেখি মাছের পেটের মধ্যেই ডিমটা ছিল। তাই অনেকদিন ধরে খেতেও ইচ্ছা করছিল, তো মাছের ডিমটাকে আজকে আলু দিয়ে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে বানাবো। তাই দুপুরবেলা আমার আর উমার জন্য সেই বাঁধাকপি, মাছের মাথা আর আলু দিয়ে মাছের ডিম দিয়ে রান্না করবো, তাই দিয়ে হয়ে যাবে। আর রাত্রেবেলা উমার জন্য অল্প ভাত রেখে দেবো, ও আজকে ভাতই খেয়ে নেবে। এখন খায় না না খায় তার কোনো ঠিক নেই, ওর জন্য রেখে দিয়ে রাত্রেবেলা লাস্টে বাইরের থেকে খেয়ে এসে আর ঘরে এসে আর কিছু খায় না রোজকার। আর এই বাসি খাবারগুলো পরে এগুলো আমাকেই খেতে হয়। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, কালকে শুক্র নিরামিষ থাকবে, এখন যদি রাত্রে থেকে যায় এগুলো খেতে খেতে সেই রবিবার দিন হবে। যাই হোক, মোটামুটি রান্নার যোগ্য সমস্ত কিছু হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, তরকারি হয়ে গেছে। এবার মাছের ডিমগুলো ভেজে মশলাপাতি দিয়ে কষিয়ে দিয়ে দিলাম, এটা হতে থাক। এটা মোটামুটি আধা হয়ে গেলে আমি বন্ধ করে দিয়ে চলে যাব রান্না করে, কাজকর্ম সব শেষ। তারপরে খাবার সময় এসে একটু মিষ্টি দিয়ে গরম করে নেব। একদম ঠান্ডা হয়ে গেছে, 11টার সময় রান্না করা, একটুখানি চিনি ছিটিয়ে দিয়ে একটু গরম করে নিলাম। এবার তো এটা গরম হতে হতে আমি ভাতটা বেড়ে নিই, খেয়ে দিয়ে আবার রোজকার মতো সেই বেরোনোর আছে টিউশনে। বাঁধাকপির তরকারি, মাছের ডিমের তরকারি, শশা আর লেবু নিয়ে বসে পড়লাম খেতে। খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম রোজকার মতো। যারা যারা ব্লগটা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। সেই রোজকার মতো ডিজিপি অফিসের রাস্তা দিয়ে রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম, আর এই রাস্তাটা দিয়ে আমার খুবই ভালো লাগে আজকের মতো।